হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল আজিজ জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্র, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের এই পার্ট নম্বর 2 এর এই চ্যাপ্টার 12 এর এই 3 নম্বর অঙ্কগুলো। ঠিক আছে, এই 3 নম্বর অঙ্কগুলো 3 এবং 4, 5 আজকে একসাথে করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে পড়া যাক। ইকুয়েশনটা এখানে লিখেছি। এই ইকুয়েশনটা হলো considering the numbers 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9 as geometrical figure. Mention which figures are symmetrical. Also mention the number of lines of symmetry in each symmetric figure. মানে কি বলছে এখানে কইছে যে সংখ্যাগুলো, যেগুলো সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ওগুলোর আমরা কী করতাম, ধরিয়ে নিতাম যেন একটা জ্যামিতিক চিত্র হিসাবে। যেমন জ্যামিতিক চিত্র, এই ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে, আয়ত আছে, রম্বাস আছে। ওভাবে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোর হলো একটা জ্যামিতিক চিত্র হিসাবে আমরা কী করতাম, ধরিয়ে নিতাম। ধরে নেওয়ার পরে এরপরে ওটান থাকি আবার কোন সংখ্যা থেকে আমরা এই প্রতিসম রেখা পাইমু ওটা আমরা দেখাই দিতাম, ওটাও বুঝাইছি আর কি। তো যাই হোক, এখন পর্যন্ত দেখো এখানে সলিউশনটা কীরকম করবো, এরভাবে লেখা সলিউশন লেখা পায় সিমেট্রিক্যাল ফিগার্স মানে প্রতিসম চিত্র। আর এই সাইডে লেখা পায় নাম্বার অফ লাইন সিমেট্রি। এখানে প্রথমে একটা জিনিস এই দেখতে লাগবো, দেন প্রথমে এখানে একটা জিনিস এই দেখতে লাগবো। দেখো এখানেও এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যার মধ্যে এখন সমান মানে প্রতিসম রেখা বা সিমেট্রিক্যাল ফিগার বাড়িব 1 থেকে ওইখানে এই কী হইব, এখানে কই থেকে আরম্ভ, 0 থেকে আরম্ভ হয়েছে। এই 0 থেকে সিমেট্রি হইব এবং 2 থেকে 1 থেকে হইতো না, 2 থেকে হইতো না, 3 থেকে হইব, 4 হইতো না, 5 হইতো না, 6 হইতো না, 7 হইতো না, 8 থেকে হইব। এই 3টা সংখ্যাতে সিমেট্রিক্যাল অর্ডার আমরা বার করতে পারবো। এই ভালো সুন্দরভাবে দেখো তুমি, ঠিক আছে। তাহলে এখন এই সংখ্যা 3টা প্রথমে এভাবে সলিউশন দিয়ে এভাবে লিখবা। আজ বাংলা লেখা তাহলে লিখবা প্রতিসম চিত্র, এটা বাংলা। আর নাম্বার অফ লাইন সিমেট্রি মানে প্রতিসম রেখার সংখ্যা। তো সংখ্যা 3টা কী দেখতে পাইছি, 0, 3, 8। 0 থেকে প্রতিসম রেখা কয়টা পারবো দেখো, 0 থেকে প্রতিসম রেখা। তো আমরা পার্ট করি যদি, তাহলে এটা থেকে 2টা পার্ট হবে, একটা এদিকে একটা, 2টা। তো কী হবে, 2, আনসার হবে 2, মানে সিমেট্রিক্যাল ফিগার হবে বা নাম্বার অফ লাইন সিমেট্রি হবে 2। আর 3 যদি পার্ট করি তাহলে এটা থেকে 3 যদি এভাবে আমরা সমান পার্ট করতে পারবো, মানে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, মানে একটা লাইন অফ সিমেট্রি হইব একটা। আর 8 যদি পার্ট করি তাহলে 8 আমরা এদিকে পার্ট করতে পারবো এই, আর এদিকেও পার্ট করতে পারবো 2টা, মানে লাইন অফ সিমেট্রি হইব 2 হইব। ঠিক আছে, আশা করি 3 নম্বরটা তুমি বুঝতে পারছো। এখন দেখো 4 নম্বরটা কেটা হয়েছে। 4 নম্বরটা বইয়ের মধ্যে এখানে আছে। এই 4 নম্বর কোয়েকশনটা দেখে নাও, আমি এই পেজের মধ্যে লিখেছি, এখান থেকে পড়িয়ে বুঝিয়ে দেবো। তো কী বলছে, কনসিডার দ্য ক্যাপিটাল লেটার অফ ইংলিশ অ্যালফাবেটস, মানে এই ইংরেজি বর্ণমালার এই বড় হাতের অক্ষরগুলা আমরা এই অক্ষরগুলো আমরা লিখতাম। ঠিক আছে, এই ক্যাপিটাল লেটার এজ জিওমেট্রিক্যাল ফিগার মানে জ্যামিতিক সংখ্যা হিসাবে ধরিয়ে নিতাম, জ্যামিতিক চিত্র হিসাবে এই ABCD এগুলোর আমরা ধরিয়ে নিতাম। অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট সিমেট্রিক্যাল ফিগার। আর ওটান থাকি সব এই ক্যাপিটাল লেটার অ্যালফাবেট থাকি আমরা কোনটা থাকি এই সিমেট্রিক্যাল বা প্রতিসম রেখা পাইমু ওটা দেখাইতাম। অলসো মেনশন দ্য নাম্বার অফ লাইন্স অফ সিমেট্রি ইন ইচ সিমেট্রিক্যাল ফিগার। তারপরে কীটা করতাম, এই প্রতিটা প্রতিসম সংখ্যা আমরা পাইমু, যে কোনটা কয়টা প্রতিসম সংখ্যা আছে ওটা আমরা এই সংখ্যাটা দেখাইতাম। মানে এর প্রতিসম রেখা কটা হইব, বিট প্রতিসম রেখা কটা হইব, সিট প্রতিসম রেখা কটা হইব, তাহলে ইংরাজিতে কীটা হয় এই লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, তাহলে আরম্ভ করা যাক। দেখো সাইন, প্রথমে লেখা সলিউশন বা গিভেন, মানে কী আছে, বাংলা হইব দেওয়া আছে, এই ইংরেজিভাবে লেখা গিভেন, আর বাংলা বলে দেখবা দেওয়া আছে জিওমেট্রিক ফিগার আর জ্যামিতিক চিত্রগুলি হলো। যেহেতু এখানে হয়েও দিয়েছে কোয়েকশনও যেন এই ইংরেজি ক্যাপিটাল লেটার এই অ্যালফাবেটগুলো এখানে লেখার লাগি, তো এগুলো কী ধরা হইতো, জ্যামিতির চিত্র হিসাবে ধরা হইতো।
তো কী লাগছে সলিউশন গিভেন বাংলা হইলো দেওয়া আছে জিওমেট্রিক্যাল ফিগার আর জ্যামিতিক চিত্রগুলি হলো এখানে এভাবে এ তাকি দেখো তুমি তাই ভালোভাবে দেখো এই এ তাকি জেড পর্যন্ত লেখা হয়েছে জিওমেট্রিক্যাল ফিগার আর হইয়া ওটাই লেখা হয় সব এ তাকি একদম জেড পর্যন্ত এরপরে ওটা থেকে আমরা কী করতাম এই সিমেট্রিক ফিগার আর নাম্বার অফ লাইন সিমেট্রি এভাবে লেখা হয় সিমেট্রিক ফিগার বাংলা প্রতিসম চিত্র আর নাম্বার অফ লাইন সিমেট্রি প্রতিসম রেখার সংখ্যা এখন আমরা আরম্ভ করি দেখা যাক তাহলে প্রতিসম রেখা কোনটা কয়টা আছে এটা খেয়াল করে দেখো তুমি তাই এখানে এ আছে এর প্রতিসম রেখা কয়টি হবে দেখা নেওয়া বলা করি এই এ এখানে আমি এই 8 পেন্সিল দিয়ে লিখছি বা যেটা আমরা কাগজি অনেকে কই ঠিক আছে তাইলে এই নিশ্চয় দেখতে পারলে তুমি তাই এই এটারে আমরা পাঠ করি যদি এইভাবে একটা হইব সিমেট্রিক্যাল ফিগার মানে এটা সংখ্যাটা হইব কি 1 বিটারে যদি পাঠ করি তাহলে বিটারে আমরা এইভাবে পাঠ করব মানে একটা সংখ্যা বাড়িব সিটারে যদি পাঠ করি তাহলে সিও একটা সংখ্যা বাড়িব নাম্বার অফ লাইন সিমেট্রি বা প্রতিসম রেখার সংখ্যা হইব একটা ডিটারে যদি পাঠ করি তাহলে ইটার থেকেও একটা হইব ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারলে এই ডিটারে যদি পাঠ করি এখানে এই ডিটারে যদি পাঠ করি তাহলে একটা এই লাইন অফ সিমেট্রি হইব ঠিক আছে বা প্রতিসম রেখার সংখ্যা হইব এখন আইল দেখো সাইন ডি ওর সি ই হইব আমি পেজ বদলানোর কারণে এই এখানে আবার লিখে লিখছি যদি তুমি জানি এক পেজও করো তাহলে বারবারও লেখা লাগতো না পেজ বদলার কারণে আমি উপরে আবার লিখে দিয়েছি সিমেট্রিক্যাল ফিগার প্রতিসম চিত্র নাম্বার অফ লাইন সিমেট্রি প্রতিসম রেখার সংখ্যা এখন ই দেখো ইটারে যদি পাঠ করি তাহলে ইটারে দুইটা পাঠ করা যাইব ঠিক আছে তাহলে নাম্বার অফ লাইন সিমেট্রি একটা এফ তাকে কোনো কারণ এটা যদি আমরা পাঠ করি তাহলে এদিকে যতটুকু এদিকে অতটুকু নাই কারণ এটার এই নাম্বার অফ লাইন সিমেট্রি বা প্রতিসম রেখা ওইতো না এটা ক্রস দিলাই ঠিক আছে এবার জিটা কী হইব জিটারে আমরা পাঠ করতে পারতাম না কারণ এদিকে বড় অংশ এদিকে ছোটো অংশ যাব এটা ক্রস দিব ঠিক আছে এবার এইচটারে আমরা এইটারে আমরা এই পাঠ করতে পারবো এইদিকে একটা পার্ট আর এদিকে সমানভাবে আরেকটা পাঠ করতে পারবো তাহলে এটা হইব নাম্বার অফ লাইন সিমেট্রি দুইটা আইটারে আমরা পাঠ করতে পারবো এদিকে একটা আর ঠিক মিডিল ধরিয়া একটা পার্ট তাহলে দুইটা হইব নাম্বার অফ লাইন সিমেট্রি যেইটা থাকি এটা পাঠ করি তাহলে এক অংশ বড় এক অংশ ছোটো হয়ে যাব তাহলে এটা ওইতো না এটা ক্রস এরপরে দেখো এই কেইটারে আমরা এইদিকে সমান মিডল দিয়ে একটা পাঠ করতে পারবো তাহলে কে থাকি নাম্বার অফ লাইন সিমেট্রি হইব একটা এল এটা থাকি কোনো নাম্বার অফ লাইন সিমেট্রি হইতো না এটা ক্রস এম এটারে আমরা ওদিকে পাঠ করতে পারবো এটা হইব 1 এন এটারে আমরা পাঠ করতে পারতাম না তাহলে এন এটা হইব ক্রস ও যেটা ওইটা তুমি খুব ভালোভাবে ফলো করো ওইটাতে কিন্তু এই অসংখ্য এই নাম্বার অফ লাইন সিমেট্রি বার হইব তো আমরা যদি এটা পাঠ করি তাহলে দেখো তুমি তাই এভাবে একটা হইব এইভাবে একটা হইব এভাবে একটা হবে এভাবে একটা হবে এভাবে একটা হবে এভাবে একটা হবে ঠিক আছে ওটা থেকে অনেকটা এভাবে একটা এভাবে একটা এভাবে একটা এভাবে একটা এভাবে একটা এভাবে একটা মানে এভাবে একটা মানে অসংখ্য এটা হইব কি ইনফাইনিট মানে এটা কী লেখা হয় ইনফাইনিট INFINITE ইনফাইনিট মানে বাংলাটা হইব অসংখ্য অদন্তিস অনুষ্কার হয়ে যাবলা অসংখ্য এবার পিটারে আমরা যদি এই পাঠ করি পিটারে পাঠ করা যেহেতু এক অংশ বড় এক অংশ ছোটো হয়ে যাবে তাহলে এটা হইব ক্রস কিউটারে আবার এই পাঠ করা যেহেতু এটা হইব ক্রস ঠিক আছে আশা করি যদি বুঝতে পারা যায় এরপরের পিও দেখো এই দেখো আর এটারে পাঠ করা যেত না এক সাইড বড় এক সাইড ছোটো হয়ে যাব তাই এটা ক্রস হবে আর এস এটারে পাঠ করা যেত না এটা হইব ক্রস টি এটারে সমান এই দিকে দুই পাঠ করা যাইব তাহলে এটা থেকে 1 হইব নাম্বার অফ লাইন সিমেট্রি হইব ঠিক আছে ইউ এটারে একটা পাঠ করা যাইব এটা নাম্বার অফ লাইন সিমেট্রি হইব বা প্রতিসম রেখার সংখ্যা হইব একটা বি এটারে একটা পাঠ করা যাইব এটা হইব 1 ডাব্লিউ এটারে একটা পাঠ করা যাইব এটা হইব নাম্বার অফ লাইন সিমেট্রি 1 এরপরে
এক্স সিটারে ওদিকে একটা পার্ট আর ওদিকে একটা পার্ট করা যাব, তাহলে নাম্বার অফ লাইন সিমেট্রি হইব 2টা। আর ওয়াইটা ঠিক মিডিলে দিয়ে একটা পার্ট করা যাইব, ওখানে কী হইব নাম্বার অফ লাইন সিমেট্রি একটা। আর জেড এটাতে পার্ট করা যাইব না, তাহলে কী হবে তাহলে হবে 0। ঠিক আছে, আশা করি তুমি এই 4 নম্বরের এটা বুঝতে পারছো। এই সিমেট্রিক্যাল ফিগার হইলো এই ইংরেজি অক্ষরগুলো, আর নাম্বার অফ লাইন সিমেট্রি বা প্রতিসম রেখার সংখ্যা এগুলো সাইটে দিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। এখন তো পরবর্তী নম্বর আসেন, পরবর্তী নম্বরও এই দেখো সাইন এই 1st নম্বরটা। এই 1st নম্বরটা মোটামুটি এই পেজ নম্বর হইব, বইতে প্রথমে দেখাই দিই মোটামুটি এই লাইনগুলো যেগুলো দিচ্ছে দেখো। এই বইতে থাকি ড্র অন গ্রাফস পেপার, মানে গ্রাফস পেপার আঁকার জন্য। তো এই আমি ওই সময় থেকে এই হোয়াইট পেপারে আঁকে দিচ্ছি, অসুবিধা নেই। আর চেষ্টা করলে গ্রাফস পেপারও আঁকতে পারবে, আমি ওই সময় থেকে হোয়াইট পেপারে এঁকে দিচ্ছি। তো প্রথমে এখানে কী বলছে, এখানে প্রথমে কী বলছে দেখো, এই এ ট্রায়াঙ্গেল হুইচ হ্যাজ এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি। এটা হয়েছে এই বাংলাটা কি তা হয়েছে কেন দেখো সাইন। এই একটি ত্রিভুজ আঁকো যাহার অনুভূমিকভাবে থাকা প্রতিম রেখা একটি আছে। একটা ত্রিভুজ আঁকি তাই যার এই কিতাব এটা হরাইজেন্টাল লাইন মানে অনুভূমিকভাবে, হরাইজেন্টাল মানে অনুভূমিকভাবে। ঠিক আছে, এটা হরাইজেন্টালটা হলো এই যে এই এখানে দিচ্ছে যে হরাইজেন্টাল যেটা দিচ্ছে এটা কি অনুভূমিক। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুবই সহজ, কঠিন কিছু নাই। এই মানে দেখাই দিয়ে তাহলে দেখো এই হরাইজেন্টাল লাইনটা কীভাবে হবে। এই প্রথমে দেখো এই আমি প্রথম বোঝার লাগে এটা করছি, এটা কি একটা এই চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে এটা কি আমরা ওদিকে একটা টান দিই, ওদিকে একটা মিডিলে পার্ট করবো এই। আর এই লাইনটার নামটা হবে কি, এই লাইনটার নামটা হবে কি হরাইজেন্টাল, HORIZONTAL হরাইজেন্টাল লাইন, LINE। বাংলাটা হবে কি অনুভূমিক রেখা, অনুভূমিক বয় দীর্ঘকার অনুভূমিক রেখা। ঠিক আছে, আর ঠিক ওদিকে ঠিক মিডিলে ওদিকে একটা রেখা হইব, সবাই দেখতে পারলে তুমি তাই। এটা হইব কি, এটার নামটা হবে এই ভার্টিক্যালি লাইন। কী হবে এটা ভার্টিক্যালি, VERTICALL ভার্টিক্যালি লাইন, LINE লাইন মানে উলম্ব রেখা, যেটা বাংলা হবে উলম্বরের উলম্ব রেখা। ঠিক আছে, আশা করি তুমি কিন্তু হরাইজেন্টাল লাইন যেটা বাংলা হইলো অনুভূমিক রেখা, আর ভার্টিক্যালি লাইন যেটা বাংলা হইলো উলম্ব রেখা, তুমি জানি এটা তোমরা চিনতে পারছো। ঠিক আছে, এখন দেখো এই 1st নম্বর কোয়েকশন যেটা পড়েছিলাম এটা কিতা হয়েছে, এই 1st নম্বর কোয়েকশন আমরা পড়েছিলাম যেটা কী হয়েছে কেন, এ ট্রায়াঙ্গেল হুইচ হ্যাজ এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, মানে একটা এই ত্রিভুজ আঁকতাম যার এটা হয়েছে এই অনুভূমিকভাবে থাকা প্রতিসম রেখা একটা আছে, এটা দেখাই দিতাম। তাহলে আমি আঁকিয়ে তুমি দেখো 5 আসলে খুব সহজ, একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে। ঠিক আছে, তোমরা এই আমি এখানে হাত দিয়ে তোমরা স্কেল দিয়ে সমানভাবে আঁকবে। তো প্রথমে একটা ট্রায়াঙ্গেল এখানে এইভাবে টান দিব, এরপর ঠিক আছে এই একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তো ট্রায়াঙ্গেলের আমরা কী করবো, এই যে হরাইজেন্টাল লাইন যেটা হয়েছে বা এটা কি বা অনুভূমিক রেখা, এটা আমরা ঠিক মিডিলে দিয়ে আঁকিয়ে দিব, এইভাবে মিডিলে দিই এটা আঁকবার। ঠিক আছে, ওটাও ওখানেও শেষ, ওই আঁকাটা হয়ে গেছে আমরা। এখন দেখা হয় কিতা এ হরাইজেন্টাল HORIZONTAL হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, SYMMETRY সিমেট্রি। আশা করি বুঝতে পারছো তুমি। বাংলাটা একটা বিহা একটি অনুভূমিক প্রতিসম রেখা দেখি দিলে ইহা একটি অনুভূমিক প্রতিসম পয়লা বলা তো শিক্ষার্থী 3300 আর প্রতিসম রেখা।
ঠিক আছে, বাংলাটাও লিখে দিলাম, যদি বাংলা করো তাহলে ওটা লিখবে, ইংরেজিতে হলে ওটা লিখবে, ইংরেজি বেশি করার চেষ্টা করবে। তো এই ফটো বিশেষ করে নতুন নতুন যেগুলো তোমরা স্পেলিং পাইবা ইংরেজি, ওগুলো শিখে নিবে, তাহলে সামনে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো বি নম্বর, ফার্স্টের বি নম্বর কী বলছে এখানে, বি নম্বরটা 5B, ঠিক আছে, 5Bটা দেখি নাও, কোয়েকশন কীটা পাইছে, 5B কোয়েকশন, এ quadrilateral which has a horizontal line of symmetry but no vertical line of symmetry, মানে একটা কীটা করতে কোয়াড্রিলেটারাল, মানে একটা কোয়াড্রিলেটারাল আমরা আঁকিয়া কীটা করে দেখাইতাম যে এটা হরাইজেন্টাল লাইনটা আমরা দেখাই দিতাম। তো হরাইজেন্টাল লাইনটা এই প্রথমে আমি আগে দেখাই দিচ্ছি কোনটা হইব হরাইজেন্টাল লাইন, ওটা হইব হরাইজেন্টাল লাইন, ঠিক আছে, আর ভার্টিক্যাল লাইন যেটা সোজা খাড়া ওটাই ভার্টিক্যাল লাইন। তো হরাইজেন্টাল লাইনটা আমরা দেখাই দিতাম, আর কিন্তু বাট নো ভার্টিক্যাল লাইনটা কিন্তু এটা থাকতো না। তো এটা আসা খুবই সহজ, বাংলা এটা দেখি নাও, কোয়েকশন কি বলছে, এই একটি চতুর্ভুজ আঁকো যাহার একটি আনুভূমিকভাবে তাকে প্রতিসম রেখা আছে কিন্তু উলম্বভাবে প্রতিসম রেখা নাই, ঠিক আছে। তাহলে দেখো এই আমরা একটা কিতা আঁকিতাম, এই ফার্স্ট বি সলিউশন দিমু, সলিউশন আমরা একটা কী আঁকি, এই কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ, ঠিক আছে, এভাবে আঁকলে হবে, যে কোনোভাবে আঁকো, একটা বড়ো করে আঁকলেই, ঠিক আছে। আশা করি একটু সৌন্দর্যটা কম, এটা আমি অবশ্য করি, তোমরা সুন্দরভাবে আঁকিবা এটা। তো ঠিক আছে, এটা কী হইব, এই হরাইজেন্টাল লাইনটা হইতো, কোয়েকশনে কী হয়েছে, এই হরাইজেন্টাল কী হয়েছে, এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, মানে আর বাট নো ভার্টিক্যালি লাইনটা থাকতো, মানে খাড়া লাইনটা ওরমভাবে লাইনটা কিন্তু থাকতো না, হরাইজেন্টাল লাইনটা থাকতো, ঠিক আছে। চাইলে আঁকিয়ে দিই তোমার কাছে, এই মিডিলে দিব, এটা হইব হরাইজেন্টাল লাইন, এটাই হরাইজেন্টাল লাইন, ঠিক আছে। তো আমরা লেখম কিতা, এই এ হরাইজেন্টাল লাইন অফ সেম ওটার মতো লেখা হয়, অন্য যে আছে এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, ওটা ঠিক ওখানে তুমি লিখে নিবে, ঠিক আছে। আর বাংলা লেখা যদি ইহা একটি অনুভূমিক প্রতিসম রেখা লিখতে পারবে, ঠিক আছে। ওখানে তুমি দিন এই জায়গা তুমি লিখতে পারো, এই আগেরটা এই যেটা দেওয়া আছে এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, বা বাংলা লেখা যদি ইহা একটি অনুভূমিক প্রতিসম রেখা, ঠিক আছে। এরপরে দেখো এই পরের নম্বর সি নম্বর কী হয়েছে, সি নম্বর কোয়েকশন কথা হয়েছে, দেখো সাইন, এই এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি অ্যান্ড এ হরাইজেন্টাল লাইন অফ সিমেট্রি, একটা কোয়াড্রিলেটারাল মানে একটা চতুর্ভুজ দেখাইতাম, এটা কিন্তু ভার্টিক্যাল লাইনটাও দেখাইতাম আর হরাইজেন্টাল লাইনটাও দেখাইতাম। তো সহজ এটা আমি তোমাদের পয়লা একটা দেখাই দিলাইছি বুঝবার লাগি, ওটার মতো হইব এটা, ঠিক আছে, এটা ও যে দেওয়া আছে ওটার মতো হইব সেম, তো তবুও প্রথম রাখি আমি দেখাই দিই, একটা পেজ লই, পেজ, ঠিক আছে। কেন করিয়ার কিন্তু আমরা এই ক্লাস সিক্সর ম্যাথমেটিক্সর কেটে আইব, এই এক্সারসাইজ হবে এক্সারসাইজ 12A, ঠিক আছে। আর পার্ট হইব পার্ট 2 পার্ট নম্বর 2 বইয়ের, ঠিক আছে। আর পেজ নম্বরটা হবে বইয়ে দেখে নাও 98, পেজ নম্বরটা হবে 98, ঠিক আছে। তো দেখো এখন তুমি তাই এই 5 নম্বরের এই পাশের এ বি, এখন আমরা কত নম্বর করতাম, এই সি নম্বর সি পাশের নাম্বার 5 এর সি প্যাকেটে ঢুকাইলাম সলিউশন। এটা হয়েছিল আমরা এখানেও যে একটা কোয়াড্রিলেটারাল আঁকিয়া বা চতুর্ভুজ আঁকতাম, এটার কিন্তু হয়তো ভার্টিক্যালি লাইন এবং হরাইজেন্টাল লাইন দুইটা থাকতো, তাহলে দেখো একটা কোয়াড্রিলেটারাল আঁকলাম, ঠিক আছে। এখন দেখো এটা আইব এই হরাইজেন্টাল লাইন, ওটা হইব আর ভার্টিক্যালি লাইন ওটা হইব, ঠিক আছে। মানে প্রতিসম রেখা এই দুইটা দেখা যাচ্ছে যে এই আনুভূমিক রেখা ওটা, আর এটা হলো উলম্ব রেখা, ইংরেজি হলো হরাইজেন্টাল লাইন আর এটা হলো ভার্টিক্যালি লাইন, ঠিক আছে। তাইলে আমরা আশা বুঝতে পারছি। এখন আমরা লেখমুখী দিই কেন, এই both of vertical and horizontal, HORIZONTAL, horizontal line of symmetry, SYMMETRY, symmetry। আশা করি বুঝতে পারছো এই চিত্রটা।
এরপরেও কোয়েশন কিতা কইছে 5 নম্বরের ডি কিতা কইছে দেখো সাইন পাঁচের ডি কিতা কইছে এই এ পেন্টাগন হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি বাংলার কোয়েশন কিতা কইছে দেখো সাইন একটি পঞ্চভুজ আঁকো যাহার একটি উলম্বভাবে থাকা প্রতিসম রেখা আছে আমরা এই ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ ষড়ভুজ এগুলো আঁকা জানি অবশ্যই বা কোনো না জানলে জানার চেষ্টা করিও তাহলে আমরা একটা কিতা করতাম এই কোয়েশন নম্বর হবে 5D ঠিক আছে এই এক্সারসাইজ এই বইয়ের পার্ট 2 এর 12A এর ফার্স্টের ডিটা করছি ঠিক আছে তাহলে আমরা একটা কী আঁকবো পেন্টাগন বা পঞ্চভুজ তাহলে এটা দেখো আঁকা খুবই সহজ আমরা স্কেল এভাবে আঁকিবে এভাবে এভাবে ঠিক এটা মিডিল তৈরি করবে নেই আশা করি বুঝতে পারছি এটা হলো এই কিতা এটা হইলো কি ফার্স্ট নম্বরের ডাকটা হইলো কী বলছে এখানে এ পেন্টাগন কী বলছে এখানে এ পেন্টাগন হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি মানে একটা ভার্টিক্যাল লাইনটা আমরা দেখাইতাম তারা ঠিক আছে মানে উলম্ব রেখা যেটা আর এই বাংলা কিতা হয়েছে আগেও কইছি একটি পঞ্চভুজ আঁকো যাহার একটি উলম্বভাবে থাকা প্রতিসম রেখা আছে তাহলে এটা সহজ ঠিক মিডিলে দিই এটা এই ভার্টিক্যাল লাইন দিচ্ছে এটা ঠিক মিডিলে দিই এইভাবে তোমরা আঁকবে ঠিক আছে পঞ্চভুজ কি জন্য এখানে একটি বাহু আছে 2টি 3টি 4টি 5টি কারণে পঞ্চভুজ বা পেন্টাগন এটাই পাওয়া তাই আশা বুঝতে পারছো তোমরা এটা এখন দেখো কত নম্বর আছে 6 number কি হয়েছে in the adjacent figure a part of the symmetrical figure of a piece of paper is shown considering the fold of the paper as the line of symmetry complete the figure ঠিক আছে এখানে কিতা হয়েছে এই বাংলাটা দেখো সাইন 6 নম্বর পাশের চিত্রে কাগজ একটির প্রতিসম চিত্রের একটি অংশ দেখানো হয়েছে ঠিক আছে ওই যেটা প্রতিসম চিত্র একটা সাইড দেখা নিচ্ছে কাগজের পাশটিকে অক্ষ হিসাবে লিখে চিত্র সম্পূর্ণ করো মানে এক সাইড দেওয়া হয়েছে আরেক সাইড আঁকিয়া প্রতিসম হিসাবে বা সিমেট্রিক্যাল ফিগার হিসাবে আমরা দেখাইতাম যে ওই সাইড দেওয়া হয়েছে ও সাইড আঁকলে কী হইব সেম সমান হইতো ওটা দেখাইতাম তো আমি আসছি তোমাদের দেখাইতে তুমি আঁকার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই মোটামুটি এটা দেখানোর চেষ্টা করি মোটামুটি এই নম্বর দেখো সাইন এই দেখো এইভাবে যেভাবে বই দেওয়া আছে এটা এইভাবে এই 6 নম্বরটা এভাবে হবে এই 6-এর এই ক্লাস 6-এর 12 এক্সারসাইজ 12 পার্ট 2 এর পেজ নম্বর 19 এই কোয়েশ্চন নম্বর 6-এর এই আনসারটা এভাবে হবে এভাবে তোমরা নিজে থেকে আঁকবে ঠিক আছে তো আজ এই পর্যন্ত এই তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে করবে এবং প্রতিটি পার্টের তোমরা এই স্পেলিংগুলো ভালোভাবে শিখবে এবং মনোযোগ সহকারে করবে এবং লাইক শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে ধন্যবাদ